করছে না, যে আমাদের কর্ম করে যাই, নেবার কর্ম তাদের। কলি প্রবেশ করলো, এই কলিযুগে স্পষ্ট উল্লেখ আছে, কলিযুগের মতো মহান যুগ আর কোন যুগে ছিল না। হ্যাঁ, কলিযুগ যদিও পাপের সমুদ্র, তথাপি কলিযুগের অনেক মহান মহান গুণ আছে। সেই জন্য সর্ব আচার্যগণ কলিযুগকে ধন্য কলিযুগ বলেছে। কি কি বিশেষ গুণ কলিযুগে আছে? মহৎ গুণ। হরি বল, ভালো করে শুনবেন। আপনারা সবাই এটাই জানেন যে কলিযুগে যদি ভগবানের দিব্য নাম কীর্তন করা যায়, তাহলে সেই মানুষ দিব্য নাম কীর্তন করে ভগবত ধামে চলে যাবে। এটা একটা মহান গুণ। আরো কতগুলো পয়েন্ট আছে দেখুন, ভাগবতমে উল্লেখ আছে। অন্যান্য যুগে, কলিযুগ ছাড়া অন্যান্য যুগে যদি পাপ কর্মের কথা কেউ চিন্তা করতো, তাহলে এই পাপ কর্মের ফল ভোগ করতে হতো। বোঝা গেল কি বললাম? যদি পাপ কর্মের কথা চিন্তা করতো, তাহলে পাপ কর্মের ফল ভোগ করতে হতো। কিন্তু কলিযুগে পাপ কর্ম অনুষ্ঠান করলেই তবে তার কর্মফল ভোগ হবে। অর্থাৎ আপনি যদি হাত দিয়ে কাউকে মারেন, তবে আপনার পাপ হবে। কিন্তু আপনি যদি হাত উঁচিয়ে একটু শাসন করেন, তাহলে কিন্তু কর্মফল ভোগ করতে হবে না। দুই, এই কলিযুগ এত মহান যুগ, যদি পুণ্য কর্মের কথা চিন্তা করেন, তাহলে ভগবান খুশি হয়ে যাবে। কিন্তু অন্য যুগে পুণ্য কর্ম করলেই তবে ভগবান খুশি হতো, কিন্তু কলিযুগে পুণ্য কর্মের কথা যদি চিন্তা করেন, তাহলে ভগবান খুশি হয়ে যাবে। হ্যাঁ, এখন এই কথা চিন্তা করে খবরদার এটা ভাববে না যে আর ভাগবত অনুষ্ঠান করবো না প্রভু, আমি মনে মনে চিন্তা করবো আমার সব ফল লাগবে, এটা না। চিন্তা করবে কোন স্তরে থেকে চিন্তা করতে হবে। আমরা তো সবাই জানি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, তাই একবার কেন 16 মালা জপ করলে 25,000-এর বেশি কৃষ্ণ নাম হচ্ছে, তবু কেন পাপ হচ্ছে? ভক্ত সেই স্তরে নেই, সেই উপযুক্ত স্থানেতে নেই। নাম হচ্ছে বটে, নামের মধ্যে অপরাধ হচ্ছে, নাম অপরাধ হচ্ছে। সেই জন্য একবার কৃষ্ণ নাম করলে পাপ হরবে না। আমাদের অনেক কিছু সাধন ভক্তি অনুশীলন করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের কথা বলতে হবে, ভগবানকে আরতি করতে হবে, ভগবানকে অর্চন করতে হবে, নববিধা ভক্তি অনুশীলন করতে হবে। মানে সব কাজ আমরা ভালো করে পারি না বলে সবগুলো একটু করে করি, তাই না? কিন্তু শাস্ত্র বলেছে একটা কি দুইটা যদি ভালো করে করা যায়, শ্রবণ আর কীর্তন আর স্মরণ, এই তিনটে অঙ্গ যদি ভালো করে করা যায়, তাহলে বাকিগুলো অটোমেটিক ভাবে ভালো হয়ে যাবে। তাহলে পূর্ণ কর্মের কথা চিন্তা করলে কলিযুগে ভগবানের কৃপা পাওয়া যায়। কটা পয়েন্ট পেলাম? পাপ কর্ম করলে তবে তার কর্মফল ভোগ হয়, পুণ্য করার কথা চিন্তা করলেই ভগবান খুশি হয়ে যায়, আর এই দিব্য ভগবানের নাম কীর্তন করলেই ভগবান খুশি হয়ে যায়। আর একটা 4 নম্বর পয়েন্টটা কি? শ্রীমদ ভাগবত পাঠ করলেই কলিযুগের মানুষ পাপ থেকে মুক্তি পেয়ে ভগবানের কাছে যায়। কটা পয়েন্ট শিখলেন? 4টে পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কলির মানুষের জন্য। খুব ভগবানের কথা চিন্তা করতে হবে, আর ভগবত কর্মটা করতে হবে। চিন্তার সাথে সাথে সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। শুধু চিন্তা করলে ফল হবে, কিন্তু যেহেতু আমরা শুদ্ধ স্তরে নেই, তাহলে শুদ্ধ চিন্তা করলে সেই পরিপূর্ণ ফল হবে না। তার জন্য আমাদের কর্মটাও করতে হবে। সেই কর্ম আপনারা করছেন। হ্যাঁ, আর আপনারা এই কর্মটা করছেন বলে একটু আমাদের সুযোগ এসেছে, আমরাও আসতে পেরেছি, তাই না প্রভু? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্ঞান দিচ্ছেন ভগবান, জ্ঞান দিয়ে যাচ্ছে অর্জুনকে, আর অর্জুন শুধু জ্ঞান নিচ্ছে, বিশ্বাস হচ্ছে না কৃষ্ণ ভগবান। বিশ্বাস, গোয়ালার ছেলে আবার ভগবান হয় না? হ্যাঁ, তেমনি হয়তো আপনাদের বিশ্বাস হতে পারে, এই প্রভুর বাড়ি পাশে খড়িগাছিতে বাড়ি, ও আবার কি সাধু। আমি যদি বৃন্দাবন থেকে সাধুর মুখে হরিনাম শুনতাম, তাহলে হয়তো কত ভালো হতো, তাই না? হতেই পারে চিন্তা। যাই হোক, এইবারে ভগবান বললো না, এ তো মোহটা ভাঙাতে হবে রে বাবা, এটা কিছুতেই মোহটা যাচ্ছে না। তখন ভগবান একটা ম্যাজিক দেখবার চিন্তা ভাবনা করলেন। ম্যাজিক দেখাবে। কি ম্যাজিক? বলে কৃষ্ণ
ম্যাজিক দেখাবে। অর্জুন, তুমি ওই চোখ দিয়ে আমাকে দেখে বিশ্বাস করতে পারছো না, আমি বিশ্বরূপ তোমাকে দেখাবো, বিশ্বরূপ। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সেই কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন। দেখো আমার দিকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব আমার গহ্বরের মধ্যে, পাহাড় পর্বত খেচর ভূচর নদ নদী সব আমার শরীরের মধ্যে। এই শরীরের মধ্যে বৃন্দাবন মথুরা দ্বারকা সব আছে। অর্জুন দেখছি, হায় হায়, যত দেবদেবী সব ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, কেউ ভগবানের পা, কেউ ভগবানের চোখ, কেউ ভগবানের নাক, কেউ ভগবানের মুখ, আর সবাই ভগবানের চরণ তলে হাত জোড় করে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছে। হ্যাঁ, অর্জুন আর স্থির থাকতে পারছে না, থরথর থরথর করে কাঁপছে। কেন? ভয় পাচ্ছি, কি মূর্তি আমি দেখছি, আমি কৃষ্ণকে দেখছি তো নাকি অন্য কাউকে দেখছি? ভগবান যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুনের মন থেকে সব সংশয় দূর হয়ে গেল। না, কৃষ্ণই ভগবান। আমি কত অন্যায় করেছি, কৃষ্ণের কাছে সবাই প্রার্থনা করছি, হে সখা, আমি কত অন্যায় করেছি। আমি তোমাকে বন্ধু ভেবে, হ্যাঁ, তোমার সঙ্গে এক থালায় খেয়ে, তোমার সঙ্গে একসঙ্গে ঘুমিয়েছি, আমার পা তোমার গায়ে লেগেছে, তোমার পা আমার গায়ে লেগেছে, আহা, কত পাপ আমি করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও সখা। জীব যখন কর্ম করে বুঝতে পারে এটা করা আমার অন্যায় হয়েছে, যখন তার আত্মশোধন হয়, তখন তার পাপের প্রায়শ্চিত্তটা হয়ে যায়, তাই না বাবা? কিন্তু সে যদি না বুঝতে পারে আমি যেটা করেছি অন্যায় করি না, ঠিক করেছি, সে কোনোদিন মানে তার এই অনুশোচনা আসবে না। হ্যাঁ, নিজের কর্মেকে নিজেকে বিবেচনা করতে হবে, আমি ঠিক করলাম না ভুল করলাম। আমি হয়তো রাগের বশে, ক্রোধের বশে, অহংকারের বশে, দম্ভের বশে কাউকে কিছু করেই ফেললাম, পরবর্তীকালে যদি অনুশোচনা হয় না, করাটা আমার অন্যায় হয়েছে, আমার ঠিক হয়নি, ওই প্রভু